ফাল্গুনের প্রথম দিন এই বাড়ির কাছের আলামিন হোটেলে ভেবেছিলাম সকালে নাস্তা করব, কিন্তু এত ভিড় ছিল। পরে ওখানে আর জায়গা না পেয়ে মোহাম্মদপুর শিয়া মসজিদের মোড়ের নবাবী ভোজে গেছিলাম। নবাবী ভোজের কিছু কিছু খাবার একসময় বেশ ভালো লাগতো, কিন্তু ওদের এখনকার যে অবস্থা, তাতে আসলে সার্ভিস ওরকম খুব একটা ভালো আমি বলবো না। এসিগুলো কাজ করে না, সামনে তো গরম আসছে, ওদিনও হালকা গরম ছিল। আর খাবারের যে দাম সেগুলো অনেকটাই প্রিমিয়াম কোয়ালিটির, কিন্তু ওই যে সার্ভিসটা ঠিক নেই, বসার জায়গাগুলো অতটা ঠিকঠাক নেই। তবে এই যে নেহারিটা আমরা সেদিন সকালের নাস্তায় নিয়েছিলাম, এটা কিন্তু খেতে বেশ ভালো ছিল। হালকা মশলার ঝোল, আমি এতটা হালকা মশলা আশা করিনি। ছোলার ডালটা আসলেই আমাকে সারপ্রাইজ করেছিল। তবে এই রুটি কেন 40 টাকা দাম আমার মাথায় আসেনি, এবং এই পরোটাটাও ঠিক কেন যে এটার দাম 30 টাকা আমি বুঝলাম না। মানে 30 টাকার পরোটা বা 40 টাকার রুটিতে একটু আলাদা কিছু হওয়ার কথা, সেটা ঠিক হয়নি। গরুর এই নেহারিটার দাম 160 টাকা, সেই হিসেবে মানে পিস হিসেবে আমার কাছে মোটামুটি ঠিকঠাক। আলামিনেরটার অনেক দাম। ওই যে বললাম, ঝোলটা কিন্তু খেতে আসলেই নেহারির যে ঝোল, মশলা কম, মানে একদমই যে কম সেরকম না, কিন্তু বেশ মুখে আরামদায়ক একটা ইয়ে, অতিরিক্ত ঝাল না বেশিরভাগ জায়গায় যেটা করে ফেলে। এবং এই রুমালি রুটি, 40 টাকা দামের রুটি বা 30 টাকা দামের পরোটা, যেটা দিয়েই খান খারাপ লাগবে না, বেশ ভালো লেগেছে। ডালটার কথা তো বললামই, ডালটা আসলে সারপ্রাইজিংলি গুড ছিল আমার কাছে। আর একটা বিষয় হচ্ছে, এরা যদি সার্ভিসটাকে আগের মতো, মানে শুরুর দিকে যেরকম ছিল সেরকম করতো, তাহলে হয়তো ভাল লাগতো। ওই কালেভদ্রে ১-২ বার গেলে মানে যেটা হবে আর কি, সেরকম কিছুটা বিরক্তি থাকবে, খাবারটা ভাল লাগলে ভাল লাগবে এরকম। তো আপনারা যদি নববী ভোজের খাবার খেয়েছেন, নিশ্চয়ই আমাদেরকে একটু জানাবেন কমেন্ট করে। আর কি আপনাদের ভাল লাগে নববী ভোজের অন্য যে একটা আউটলেট আছে মনে হয়, সম্ভবত এটা বেলি রোডে, সেটা কেমন একটু যদি কমেন্ট করে জানান, ভাল লাগবে। আর এই ভিডিওটা এরকম ছোট শর্ট ভিডিও ভয়েস দিয়ে আগে করিনি, এবারই প্রথম করছি। তো এটা একটা এক্সপেরিমেন্ট। আপনাদের ভালো লাগলে একটু জানাবেন যে এরকম ছোট ছোট ভিডিও করতে কেমন লাগে। তবে আমি আবারও বলছি, এদের এই ছোলার ডালটা কিন্তু আসলেই খুব সুন্দর ছিল, বেশ ভালো। ওই 30 টাকার পরোটা আর 40 টাকা রুটির সঙ্গে ভালোই লেগেছিল খেতে। এই নলির যেটা দিয়েছিল আমাদেরকে, এই নেহেরির, খুব সুন্দর সুসিদ্ধ, মানে বোঝাই যায় যে বেশ সময় নিয়ে তারা এটা বানিয়েছে। বেশিরভাগ জায়গায় তো বানায় না, খুব তাড়াহুড়ো করে, এবং যে কারণে অনেক কিছু দিয়ে এটাকে নরম করে, পেঁপে টেপে অনেক কিছু একগাদা ঝাল দেয় যাতে আসল টেস্টটা বোঝা না যায়। আর ওদের শেষে যে চাটা আমরা খেলাম, চাটা কিন্তু আসলেই বেশ ভালো ছিল। এই চাটাও মানে 60 টাকা দাম, এটাও বুঝিনি যে কেন এটার দাম 60 টাকা, কিন্তু খেতে ভালো ছিল। তো সকালের কোথায় কোথায় খাওয়া যায় নাস্তা একটু আমাদেরকে বললে আমরা গেলাম, খেলাম, আপনাদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করলাম। ভালো থাকবেন। চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন।